অর্পিতা ডাক দেয়, মা রান্না হয়ে গেছে, খাবেন, চলে আসুন। হ্যাঁ বৌমা, আসছি। তারপর অর্পিতা মাছের ঝোল, পটল ভাজা এবং ঢেঁড়সের ঝাল দিয়ে গৌরী দেবীকে খেতে দেয়। গৌরী দেবী খেতে বসেই বলেন, আমি মাছ খাবো না বৌমা, তুমি মাছটা তুলে নাও। তুমি কি ডাল করেছো? মাছের ঝোল করেছি মা। আবার কেন ডাল করতে যাবো? না মানে আজকাল আমার একদম মাছ খেতে ভালো লাগে না, তাই বলছিলাম যদি একটু ডাল হতো। ঠিক আছে, আমি পটল ভাজা আর ঢেঁড়সের ঝাল দিয়ে খেয়ে নিচ্ছি। হ্যাঁ তাই খান, রোজ রোজ 10 জনের 10 রকমের রান্না করতে আমি পারবো না। আসলে সত্যি সত্যি অর্পিতা একা হাতে সংসারটাকে সামলাচ্ছে এবং সবার জন্য প্রচুর করে। তাই বৌমার মুখে এমন কথা শুনে গৌরী দেবী আর কিছু না বলে ঢেঁড়সের ঝাল এবং পটল ভাজা দিয়ে দুপুরের ভাতটা খেয়ে নিল। আসলে গৌরী দেবীর বয়স হয়ে যাবার সাথে সাথে নিঃসঙ্গতা ভুগছেন। এখন সঙ্গী বলতে ওই একটা ফোনের ছবি দেখে গল্প করেন, গান শোনেন। ওনার ভাই ছাড়া ওনাকে তেমন কেউ ফোনও করেন না। গৌরী দেবীর ছোট একটা নাতি আছে, কিন্তু নাতির সঙ্গেও সেভাবে সময় কাটাতে পারেন না। নাতি পড়াশুনো, ছবি আঁকা, ব্যায়াম এইসব নিয়ে নাতি ব্যস্ত থাকে। তার মধ্যে যতটুকু সময় পায় ঠাম্মির সঙ্গে গল্প করে। এইভাবে গৌরী দেবীর দিন কাটছিল। হঠাৎ একদিন গৌরী দেবীর ফোনে একটা ফোন আসে। হ্যালো, কে? গৌরী বলছিস? হ্যাঁ বলছি। তুমি কে? তুই আমাকে চিনতে পারছিস না? আমি মিতা বলছি। মিতা? কে মিতা? গোকুলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্লাস 9, রোল নাম্বার 5। আমি সেই মিতা কথা বলছি। এবার চিনতে পেরেছিস? মিতা? তুই এতদিন পর ফোন নাম্বার কোথায় পেলি? আমি গত পরশু বাবার বাড়ি গেছিলাম। তোর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তোর ভাইয়ের কাছে থেকেই নাম্বারটা নিয়েছি। ও আচ্ছা, তারপর বল, কেমন আছিস? সেই তোর বিয়ে হয়ে গেল, তারপর আর তোর সঙ্গে কথা নেই, যোগাযোগ নেই। আমি ভালো আছি, তুই কেমন আছিস বল? আর তোর সংসার কেমন চলছে? তখন গৌরী দেবী বললেন, আমার বড় সুখের সংসার। আমার এক ছেলেকে বিয়ে দিয়েছি। ছেলের ঘরে একটা নাতিও আছে। আর তোর? আমার এক ছেলে, এক মেয়ে, দুজনেই বিয়ে হয়ে গেছে। দুজনের ঘরে নাতি নাতনি, সবাইকে নিয়ে আমিও বড় সুখে আছি। ভরা সংসার আমার। দেখ সময় কত প্রবাহমান। বলতে বলতে আমারও বুড়ো হয়ে গেলাম। মনে পড়েছে সেই স্কুলের বেলায় কথা, একসঙ্গে স্কুল যাওয়া, টিফিনে একসঙ্গে খাওয়া, বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা। হ্যাঁ রে, খুব মনে পড়ে। মিতা দেবী তখন বলেন, খুব মনে পড়ে রে। তোদের বাড়িতে গিয়েছিলাম, কাকু পুকুরের একটা কত বড় মাছ ধরেছিল, আর কাকিমা কি দারুণ রান্না করেছিল, এখনো যেন মুখে লেগে আছে। তারপর ওই 2 দিন তোর রাত থেকেও গেলাম। সত্যি রে, খুব মনে পড়ে ওই দিনের কথাগুলো। তারপর গৌরী দেবী এবং মিতা দেবী দুজনের সঙ্গে দেখাও করলেন, গল্প করলেন অনেকক্ষণ। আসলে মিতা দেবী এবং গৌরী দেবী তাদের পুরনো বন্ধুত্ব আবার জাগিয়ে তুললেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। আমাদের জীবনেও কি এমন কোনো বন্ধু আছে? থাকলে অবশ্যই জানাবেন।